ভাই এটা 5বারের ট্রফি জিতা মুম্বাই ইন্ডিয়ান্স টিম। দেখে তো মনে হচ্ছে না যে এটা 5বারের ট্রফি জিতা মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এটা কোন মুম্বাই ইন্ডিয়ান্স সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে যে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ জিততে যাচ্ছে, কিন্তু তারপরে একটাও ম্যাচ জিততে পারছে না। এই মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা চিনি না। এটা কোন মুম্বাই ইন্ডিয়ান্স যে প্রথম ম্যাচ জিতছে কিন্তু তারপরের ম্যাচ আর জিততে পারছে না? এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কি হয়েছে? অন পেপারে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে একবারে সেরা লেভেলের লাগছে, কিন্তু মাঠে নেমে তারা খেলা দেখাতে পারছে না। মুম্বাই ইন্ডিয়ান্স টিম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর আরসিবি টিম ব্যাটিং করছিল, কিন্তু বোলিংয়ে তারা কি মার খেলো! একবারে সেরা লেভেলের মেরেছে আরসিবি টিমের প্লেয়াররা। আমার মনে হয় যে মায়াঙ্ক মার্কান্ডেকে এই ম্যাচে না নিয়ে আসাই উচিত ছিল। তার জায়গায় আরও ভালো ভালো বলার ছিল, তাদেরকে আনা উচিত ছিল, কারণ মায়াঙ্ক মার্কান্ডে সব থেকে বেশি মার খেয়েছে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম আর একটু বোলিংয়ে কম মার খেত তাহলে এই ম্যাচটা তাদের জেতার চান্স ছিল। আর মুম্বাই ইন্ডিয়ান্স টিম ব্যাটিংয়ে যখন রোহিত শর্মা ছিল, মানে রোহিত শর্মার রায়ান রিকালটন যতক্ষণ ছিল ততক্ষণ ঠিক ছিল। তারপরে যে লেভেলের উইকেট পড়তে লাগলো, যখন রোহিত শর্মার হ্যামস্ট্রিং ইনজুরি হওয়ার কারণে সে যখন চলে গেল, তারপরে যে লেভেলের উইকেট পড়তে লাগলো আর রান হচ্ছিল না, কিন্তু লাস্টে এসে রাদারফোর্ড তবুও একটু সম্মান বাঁচিয়ে দিল সে তার খেলাটা দেখিয়ে। নাহলে এমনি কেউই ঠিক মতো খেলতে পারেনি। সবাই এসেছে আর 1-2 রান করেছে, 2-4টা বল খেলেছে আর চলে গেছে। একটু হার্দিক পান্ডিয়া একটু দাঁড়িয়ে খেলেছিল, আর রাদারফোর্ড এই ম্যাচে ভালো খেলেছে। আর এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কিপিং ফিল্ডিং মোটামুটি হয়েছে, অতটাও ভালো করতে পারিনি, মোটামুটি হয়েছে। ব্যাটিংও মোটামুটি হয়েছে, বলের তো একবারে খারাপ হয়ে গেছে, বোলিং একেবারে খারাপ করেছে। যেই মুম্বাই ইন্ডিয়ান্স টিমে এত ভালো ভালো বলার আছে, তারা বোলিং এত খারাপ করেছে, বলার কথা নাই। তা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কিপিং ফিল্ডিংও ভালো হয়নি, খারাপ বললেই চলে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম আরসিবি টিমের কাছে এর আগের বছরের বদলা নিতে এসে এই বছরেও মার খেয়ে চলে গেল। এই ম্যাচটাও তারা হেরে গেল। বলতে হবে এই আরসিবি টিম আর আগের আরসিবি টিম নাই। এই আরসিবি টিম এখন আলাদা আরসিবি টিম। এই আরসিবি টিমকে হারাতে হলে আগে প্ল্যান করে আসতে হবে, তারপরে এই আরসিবি টিমকে হারানো যাবে। আরসিবি টিমের হয়ে ফিল সল্ট এই ম্যাচে একবারে সেরা লেভেলের খেলা দেখিয়েছে, সে একবারে এই ম্যাচে জেগে উঠেছে। আরসিবি টিমের বলতে গেলে সব কিছুই ভালো হয়েছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং কিপিং সব কিছু সেরা লেভেলের করেছে তারা। সাইড থেকে যেগুলো আওয়াজ আসছে তোমরা সেগুলো ইগনোর করে যাও, সেগুলো ইগনোর করো তোমরা। আর আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ক্রিকেটের এরকম আর নতুন নতুন আপডেট পেতে।